তাদেরকে ধরলেন না তিনি, এখনো পর্যন্ত একজনকে ধরে উঠতে পারলেন না। যারা নির্দোষ তাদেরকে ধরে পুলিশ হ্যারাসমেন্ট করছে। কি হচ্ছে কি বলবেন, মানে এরকম যে ঘটনা, এটা কি বলবেন? মানে বলা মানে কোনো বলার আমার ভাষা নেই। যে যারা নির্দোষ তাদেরকে পুলিশ ধরে এরকমভাবে হ্যারাস করছে, আর যারা দোষী তাদের গাড়ি ধরলো অথচ কাউকে ধরে উঠতে পারলো না। এটা কি বিশ্বাসযোগ্য ঘটনা? বারবার এই ঘটনা ঘটছে, বারবার ঘটছে পশ্চিমবঙ্গে। আমার মেয়ে বিহারে কাজ করে, সেখানে তার নিরাপত্তা দিল, পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই, নিজের স্টেটের নিরাপত্তা নেই। কোনো অভিযোগ করেছেন থানার কাছে? হ্যাঁ, আছে লিখিত কি বলেছেন? লিখিত অভিযোগে কি বলেছেন একটু কাহিনী? যেটা ঘটেছে সেটাই বলা আছে, যে এরকম ভাবে গাড়ি ব্যাস করতে করতে নিয়ে গেছে। দিদি, আজকে আপনারা এখন আবার থানাতে এলেন? আমরা এলাম, আমাদের ছেলেদেরকে ধরে রেখেছে। 0026 আওয়ার্সে আমাদের পানাগড় রাইস মিল বাজারে একটা খুবই দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল, যার মধ্যে একটা টিয়াগো গাড়ির মধ্যে 5 জন প্যাসেঞ্জার ছিলেন। তার মধ্যে একজন তরুণী সুতান্দ্রা চ্যাটার্জি, ওনার এজ হচ্ছে 26 ইয়ার্স, উনি মারা গেছেন এবং 2 জন ইনজার্ড হয়েছিলেন। তাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে হসপিটালে পাঠিয়েছিল এবং ওরা সুস্থ আছে। এটা যেটা আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তার মধ্যে দেখা গেছে अराउंड 12:06 আওয়ার্সে, মানে রাত্রে মিড নাইটে 06 রাত্রি 12:06 একটা গলসি থানার আন্ডারে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল ওনারা পেট্রোল নিয়েছেন। তারপরে ওরা হাইওয়ের উপরে ন্যাশনাল NH2-তে উঠেছেন এবং ওনার গয়া যাওয়ার কথা ছিল। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে আবার মৃতার যে গাড়ি ছিল সেটা গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায়, কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা ওখানে দাঁড়ায় না। ওরা সোজা, যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল, ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায়। মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে, এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে, যেটা সিসিটিভি আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, এবং তার পিছে পিছে মৃতার গাড়ি আছে। এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায় এবং ইনসিডেন্টটা হয়, যার মধ্যে তরুণী মারা যায়। এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে গাড়ি মৃতার গাড়ি ছিল, ওনারা গন্তব্য ছিল গয়া, কিন্তু ঘটনাটা হয়েছে জিটি রোডের উপরে। NH2 কে ওরা যে সামনে গাড়ি যাচ্ছিল তার পিছে পিছে আসার জন্য ওরা জিটি রোড উপরে চলে আসে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওরা যদি গয়া যাওয়ার কথা ছিল তো ওরা NH2 দিয়েও যেতে পারত। তো এখানে আমরা
ড্রাইভারকে এবং যে মিতার সঙ্গে আরও প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যে ওনারা লিখিত কমপ্লেন দিয়েছেন তার মধ্যেও বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে। আমরা আজকে সকাল থেকে এখানে দেখলাম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে একটা মোটিভেটেড একটা ক্যাম্পেইন চলছে, তার কোনো ভিত্তি নেই, উইদাউট ভেরিফাইং দ্য ফ্যাক্টস। আজকে সকাল থেকে যেটা চলছে এর পিছনে কি মোটিভ আছে সেটা আমরা ডেফিনেটলি দেখব। এটা একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি তার ভিত্তিতে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধেও কিছু আইনগত ব্যবস্থা নেব। আমরা এফআইআর এবং বাকি যে স্টেটমেন্টগুলো আছে যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে আছে আমাদের কাছে, আপনাদেরকে আমরা ফুটেজটা দেব যার মধ্যে আপনারা দেখতে পারবেন কি যে যার কথা বলা হচ্ছে কি যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল, তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা, সেটাই আমাদের বলার ছিল। আপনাদের কিছু থাকবে আপনাদের। স্যার এরা যে প্রথম থেকে বলছিল যে গাড়ি থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করে, কটূক্তি করে এবং ওরা মধ্য অবস্থায় ছিল এমনটা কটূক্তি করা হয়েছে এবং বারবার করে টানা 15 কিলোমিটার ধরে আর কি বুধবুধ থেকে কাকসা পর্যন্ত ধাওয়া করে এবং কটূক্তি করে গাড়ি থেকে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেন্টে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। গাড়ির ভেতরে মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। সাদা গাড়ি যারা তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন। আপনারা কি কোনো কেস করেছেন এখনো পর্যন্ত? এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে আসছে পিছনে, এগুলোতে কি পুলিশের কোনো পেট্রোলিং ছিল? পুলিশ পেট্রোলিং হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। স্যার একটু বলবেন যে কি কোনো অভিযোগ কিছু কি আপনারা কমপ্লেন করেছেন, লজ করেছেন, বা যদি করে থাকেন কোন কোন সেকশনে করেছেন যদি একটু বলেন। যিনি বলছেন যে ভিকটিমের পরিবার থেকে যিনি মানে অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে? গাড়ির ড্রাইভার যিনি? আপনি শুধু স্যার একটু সেকশনগুলো আমাদের বলুন। গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি। স্যার একটা কোয়েশ্চেন, আপনি বলছেন যে ভিকটিমের গাড়িটাই পরবর্তীকালে চেজ করছিল, এখন এই রাইস মিলে যে অ্যাকিউজদের বাড়ি সেটা ভিকটিমরা কি করে জানবে? ওই গলির ভেতরে আগে থেকে ঢুকে তাহলে কি করে জানবে, মানে দাঁড়ালো না? ওরা বেসিক্যালি চেজ করছিল, যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছনে ওরা ছিল। স্যার যদি ওরা দোষ না করে থাকে তাহলে পালালো কেন? তখন কোন গাড়িটা আগে ছিল? তখনও হুন্ডাই ক্রেটা গাড়ি আগে ছিল আর ভিকটিমের গাড়ি পিছে ছিল। স্যার যদি ওরা দোষটা করে থাকে তাহলে গাড়ি ছেড়ে পালালো কেন? গাড়ি ছেড়ে পালালো কেন? যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাকি ওটাই বললাম, ওদেরকে একবার আমরা জিজ্ঞাসাবাদ না করতে পারলে বাকি জিনিসটা ওদেরকে কি এখনো পর্যন্ত ধরতে পেরেছেন? আমরা গাড়ির ওনারের ডিটেল পেয়েছি, সেটা আমরা ডেফিনেটলি এখন উনি বাড়িতে নেই, আমরা ওদেরকে যা আইনি ব্যবস্থা আছে সেটা। স্যার যেহেতু কমপ্লেন হয়েছে যে 4 জনের বিরুদ্ধে, যে 5 জন গাড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে তো কমপ্লেন করছেন, বাইরে ক্যামেরার সামনে তারা বলছেন যে 5 জন ছিল গাড়িতে, তাদেরকে কি এখনো পর্যন্ত গ্রেপ্তার, আটক বা জিজ্ঞাসাবাদ সম্ভব হয়েছে? না, এখনো হয়নি।
আমরা ডেফিনেটলি যা ব্যবস্থা ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে সেটা আমরা কতজন ছিল কিছু জানতে পারা গেছে? ড্রাঙ্কেন ড্রাইভিং এর কেস হওয়াই উচিত। গাড়ির ভেতরে মদের বোতল, গ্লাস সমস্ত কিছু পাওয়া গেছে। সেটা আমি আপনাকে বললাম, আমরা কেস রেজিস্টার করে যা যা ইনভেস্টিগেশনের মধ্যে পাবো ডেফিনেটলি। স্যার গাড়ির মধ্যে কতজন ছিল কিছু জানতে পারা গেছে? এখন অবধি এনার যা স্টেটমেন্ট আছে যারা ভিকটিম গাড়িতে ছিলেন 4 থেকে 5 জন ছিল, সেটা আমরা ভেরিফাই করি। অ্যালিজড অফেন্ডিং ভেহিকলটা কি বাবলু যাদবের? সেটা হ্যাঁ ওনারশিপ ওনার নামই আছে। আপনি নিজে প্রেজেন্ট ছিলেন গাড়ির ভিতর? আমি এটা বললাম ইনভেস্টিগেশন আপনারা কাউকে এখনো ডিটেইন করেছেন? এখন অবধি কেউ ডিটেইন নেই, আমরা ইনভেস্টিগেশন। মৃতার পরিবারে যারা গাড়িতে ছিলেন তাদের দুজনকে কি আপনারা মানে ডিটেইন করেছেন? আমরা জিজ্ঞাসাবাদ করছি, যেহেতু একজন কমপ্লেন্ট জমা দিয়েছেন ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, যে ড্রাইভার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, যে গাড়িটা যেখানে মদ্যপান হচ্ছিল সেই গাড়িটা সামনে এরকম ক্ষতবিক্ষত অবস্থা কেন? বলা হচ্ছে যে পেছন দিয়ে নাকি ঠেলা মারছিল, গাড়িটা ধাক্কা মারছিল। এটা দেখুন ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ফরেনসিক দেখবে কিভাবে হয়েছে না হয়েছে, সেটা তো এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। সাদা গাড়িটা কি করে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ওটাই তো বলছি, দুটার মধ্যে ইনিশিয়ালি একটা কোলিশন হয়েছে। স্যার বলছিলাম যে একজন গাড়ির চালক যাকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, সেই বাইরে আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছে যে অঙ্গিভঙ্গি করছে মহিলাকে, মহিলার মৃত্যু হয়েছে, সে এবং অন্য সহকর্মীরাও মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যে। প্রত্যক্ষদর্শী হিসেবে গাড়ির চালক এই যে অভিযোগ, সেই অভিযোগের আপনাদের সামনে উনি কি বলেছেন সেটা আমার জানা নেই। আমাদের এখানে লিখিত কমপ্লেন্ট যা দিয়েছেন, যা স্টেটমেন্ট আমরা ডিউরিং ইনভেস্টিগেশন রিপোর্ট করছি, তার ভিত্তিতে আমি আপনাদের পরিবারের সদস্য তরফ থেকে একটা লিখিতভাবে অভিযোগ আপনাদের কাছে দেওয়া হয়েছে, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে ধাওয়া করেছিল গাড়ি। পরিবার আমরা কথা বললাম, মৃতার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম, উনি ওটাই বলছেন যে কমপ্লেন্ট যে জমা দিয়েছে, যেহেতু উনি সঙ্গে ছিলেন তো ওনার ওটাই বক্তব্য ছিল, উনি যা লিখে দিয়েছেন সেটাই যেন এফআইআর করবেন। পিএমএ প্রাইমারি যদি রিপোর্ট কি এসেছে বলা যাবে এখন এই মুহূর্তে এত স্যার শুধু সেকশনগুলো একটু বলবেন যে কেসগুলো পরে বলে দেব, আর কিছু এই ঘটনায় স্যার এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, না, আটক হয়নি। গ্রেফতার হয়নি। স্যার গাড়ি ওনার का नाम क्या था আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দিচ্ছি, সিসিটিভি ফুটেজ, আপনারা দেখতে পাবেন। স্যার এটা কোন দুটা প্লেসের আছে, এটা আমাদের NH2 যেটা জিটি রোডের উপরে বাইসেকশন হচ্ছে ওখানকার আছে, এবং আর একটা যেটা স্পট আছে আমাদের অ্যাক্সিডেন্ট স্পট জাস্ট ওর আগে থেকে আছে। দুটো জায়গাতেই ওই গাড়িটাই ফলো করতে হবে। আপনারা দেখতে পারেন। ঠিক আছে।